Hello my dear friends, my name is Bipul. Welcome to your own YouTube channel Learn to Love Math. Hope you all are well. গত ক্লাসে আমরা রেশিওর বেসিক কনসেপ্টগুলি খুব সুন্দরভাবে শিখে নিয়েছি। সেই কনসেপ্টগুলি কি করে কোশ্চেনে অ্যাপ্লাই করতে হবে তা আজ আমরা শিখে নেব। গত ক্লাসটি যারা দেখোনি তারা অবশ্যই ক্লাসটি দেখে নেবে, ঠিক আছে? তবে চলো আজকের লেসন আমরা শুরু করি। আজকের প্রথম প্রশ্নটি তোমরা দেখতে পারছো, প্রথমে নিজে সলভ করার চেষ্টা করো, ঠিক আছে? দেখো কি বলেছে, ইফ a:b = 2:3 and a+b = 80 then find the value of a and b। দেখো a এবং b এর রেশিও গিভেন আছে, তাই না? তাহলে a এর ভ্যালু আমরা কি ধরতে পারি বলো? a এর ভ্যালু ধরতে পারি 2k and b এর ভ্যালু ধরতে পারি 3k। গত ক্লাসে আমরা শিখেছিলাম, তাই না, যেখানে k ≠ 0। তারপরে দেখো কি আছে, a+b = 80। এবার দেখো a এর ভ্যালু আমরা জানি 2k, b এর ভ্যালু জানি 3k, তাহলে a+b এর ভ্যালু কত হবে বলো? 5k। তাহলে 5k কার সাথে সমান হবে? 80 সঙ্গে সমান হবে, তাই না? 5k = 80। দ্যাট মিন্স k = কত হবে বলো? 80/5। তাহলে কত হয়? 16, তাই না? 16। এবার দেখো k এর ভ্যালু যদি আমরা এখানে পুট করে দিই তাহলে a এর ভ্যালু পেয়ে যাব, তাই না? তাহলে পুট করে দাও, 2 × 16 দ্যাট মিন্স 32। এখানে দেখো 3 × 16 দ্যাট মিন্স 48। তাহলে a এবং b এর ভ্যালু নির্ণয় হয়ে গেল, তাই না? কিন্তু আমরা এভাবে করব না। ছোটবেলায় আমরা এভাবে করতাম, কিন্তু এখন থেকে আর এভাবে করব না। তাহলে কিভাবে করব দেখো, a এবং b এর রেশিও গিভেন আছে, তাই না? তাহলে a এর ভ্যালু তুমি ধরে নেবে 2 ইউনিট। দেখো রেশিও কত আছে? 2:3। তাহলে a এর ভ্যালু ধরে নিলে 2 ইউনিট, b এর ভ্যালু তাহলে কত হবে বলো? 3 ইউনিট, তাই না? এবার কি বলেছে? a+b বলেছে, তাহলে a+b এর ভ্যালু কত হবে বলো? কত ইউনিট হবে? a+b এর ভ্যালু হবে 5 ইউনিট, তাই না? এবার দেখো 5 ইউনিটের ভ্যালু গিভেন আছে, কত আছে? 80 আছে, তাই না? তাহলে 5 ইউনিট = 80, তাই না? তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে বলো? 80/5। 80/5 মানে কত হয়? 16, তাই না? এবার দেখো 1 ইউনিটের ভ্যালু যদি 16 হয় তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হবে বলো? 2 ইউনিটের ভ্যালু কত হবে? 2 × 16, তাই না? তাহলে 32। 3 ইউনিটের ভ্যালু কত হবে? 3 × 16 দ্যাট মিন্স 48, ঠিক আছে? তোমাদের বোঝার জন্য আমি এত কিছু লিখলাম, কিন্তু তোমাদের এগুলো লিখতে হবে না, ঠিক আছে? ওকে, মাইন্ডে ক্যালকুলেট করতে হবে। ওকে, a:b = 2:3 আছে, তার মানে a+b এর ভ্যালু কত হবে? 5 ইউনিট। 5 ইউনিট কার সাথে সমান হবে? 80 সঙ্গে সমান হবে। তার মানে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 16, ঠিক আছে? 1 ইউনিটের ভ্যালু যদি 16 হয় তাহলে 2 ইউনিটের ভ্যালু হবে 32। তাহলে এর ভ্যালু নির্ণয় হয়ে গেল, ঠিক আছে? এবার তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে? 48, ঠিক আছে? তাহলে b এর ভ্যালু নির্ণয় হয়ে গেল। ওকে, ঠিক আছে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, এটি আশা করি সকলে সলভ করতে পারবে। দেখো কি বলেছে, ইফ a:b = 8:5 and a-b = 27 then find the value of a and b। a এবং b এর রেশিও গিভেন আছে, তাহলে a এর ভ্যালু আমরা কত ধরতে পারি বলো? a এর ভ্যালু ধরতে পারি 8 ইউনিট অ্যান্ড b এর ভ্যালু ধরতে পারি 5 ইউনিট, তাই কি না? তাই কি না? তাহলে a - b এর ভ্যালু কত হবে বলো? 8 - 5 দ্যাট মিন্স 3 ইউনিট। 3 ইউনিটের ভ্যালু কত আছে বলো? 27, তাই না? তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে বলো? 1 ইউনিটের ভ্যালু হবে 9। 3 দিয়ে ডিভাইড করো, 9 হবে, তাই না? ওকে, এবার দেখো 1 ইউনিটের ভ্যালু যদি 9 হয়, 8 ইউনিটের ভ্যালু কত হবে বলো? 8 ইউনিটের ভ্যালু হবে 8 × 9 দ্যাট মিন্স 72। 5 ইউনিটের ভ্যালু হবে 5 × 9 দ্যাট মিন্স 45, তাই না?
তাহলে এ এবং বি এর ভ্যালু নির্ণয় হয়ে গেল। ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছো? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, প্রথমে নিজে সলভ করার চেষ্টা করো, খুব সাবধানে করবে, কারণ এই কোশ্চেনটি অনেকেই ভুল করে। ঠিক আছে, দেখো কি বলেছে, ইফ a is to b is to c equal to 2 is to 3 is to 1 and a b c equal to 3 8 4, then find the value of a b and c. ওকে, a b c এর রেশিও গিভেন আছে, তাই না? তাহলে আমরা ধরতে পারি a এর ভ্যালু 2 ইউনিট, b এর ভ্যালু 3 ইউনিট, c এর ভ্যালু 1 ইউনিট, রাইট? তাহলে বলো a b c এর ভ্যালু কত ইউনিট হবে? তোমরা কি করবে? গুণ করবে, তাই না? তাহলে 6 ইউনিট। ওকে, এবার দেখলে এ বি সি এর ভ্যালু আছে 384, তাহলে 6 ইউনিটের ভ্যালু কত হবে? 384। তার মানে 1 ইউনিটের ভ্যালু হবে 64, রাইট? 6 দিয়ে ডিভাইড করে দাও। 1 ইউনিটের ভ্যালু যদি 64 হয়, দেন 2 ইউনিটের ভ্যালু কত হবে বলো? 2 ইন্টু 64, দ্যাট মিন্স 128, রাইট? কিন্তু এটা ইনকারেক্ট অ্যান্সার। এবার কেন ভুল হলো চলো সেটা দেখে নিই। এ বি সি এর রেশিও গিভেন আছে, তাই না? তাহলে এর ভ্যালু আমরা ধরতে পারি 2k, বি এর ভ্যালু 3k, সি এর ভ্যালু k, যেখানে k নট ইকুয়াল টু 0, তাই না? এ বি সি এর ভ্যালু কত হবে বলো? গুণ করে দাও, 6k কিউব। এবার দেখো এ বি সি এর ভ্যালু গিভেন আছে 384, দ্যাট মিন্স 6k কিউবের ভ্যালু 384 হবে, তাই না? k কিউবের ভ্যালু কত হবে বলো? 6 দিয়ে ডিভাইড করে দাও, 64। k এর ভ্যালু কত হবে? 4। কেন 4 হবে? কারণ 64কে আমরা 4 কিউব লিখতে পারি, তাহলে k ইকুয়াল টু 4, রাইট? এবার দেখো k ইকুয়াল টু 4 পেয়ে গেছি, তাহলে এর ভ্যালু নির্ণয় হয়ে যাবে। এর ভ্যালু কত হবে বলো? 2 ইন্টু 4, দ্যাট মিন্স 8, 3 ইন্টু 4 12, আর এখানে k এর ভ্যালু আছে 4, তার মানে এ বি সি এর ভ্যালু নির্ণয় হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো এর ভ্যালু কত আছে এখানে? 8, আর এখানে তুমি কত বের করেছিলে? 128। তাহলে ভুলটা কোথায় করলাম? ভুলটা কোথায় করলাম দেখো, এখানে এ এর ভ্যালু কত ছিল? 2 ইউনিট, বি এর ভ্যালু 3 ইউনিট, সি এর ভ্যালু 1 ইউনিট। ঠিক আছে, যখন তুমি গুণ করছো তাহলে এখানে 6 ইউনিটের ভ্যালু পাবে না। কি পাবে তাহলে? 6 ইউনিট কিউব, 6 ইউনিট কিউবের ভ্যালু পাবে। ঠিক আছে, ইউনিট 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 যখন তুমি গুণ করবে কত হবে? ইউনিট কিউব। ঠিক আছে, তাহলে 6 ইউনিট কিউবের ভ্যালু এটা হবে। ঠিক আছে, এখানে আমাদের ভুল হয়েছিল। ওকে, তাহলে 1 ইউনিট কিউবের ভ্যালু কত হবে বলো? 1 ইউনিট কিউবের ভ্যালু হবে 64, 6 দিয়ে ডিভাইড করে দাও। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে বলো? এখানে আছে কিউব, কিউবটাকে ওই সাইডে নিয়ে যাও, তাহলে কি হবে বলো? কিউব রুট হয়ে যাবে, তাই না? কিউব রুট করলে কত হবে বলো? 4 হবে, তাই না? ঠিক আছে, এবার 1 ইউনিটের ভ্যালু দেখো 4 চলে এলো, তাহলে এর ভ্যালু কত হবে? 2 ইন্টু 4, দ্যাট মিন্স 8 হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে কোথায় ভুল করেছিলে? এবার এটা কি করে বুঝবো দেখো, এ বি সি আছে তো, এ বি সি ইকুয়াল টু 384 আছে, তাই না? তুমি কি করবে? চলরাশিগুলোর পাওয়ারগুলো দেখবে। ঠিক আছে, চলরাশির পাওয়ার কত আছে? 1, এখানে 1, এখানে 1। এবার এদেরকে গুণ করলে মানে পাওয়ারগুলো অ্যাড হচ্ছে, গুণ করলে পাওয়ারগুলো অ্যাড হয়। ঠিক আছে, তাহলে কত পাওয়ার হবে? 1 1 1, দ্যাট মিন্স 3 হবে। ঠিক আছে, তাহলে আমরা কি পাবো? ইউনিট কিউব পাবো, ইউনিট কিউবের ভ্যালু পাবো তখন। ঠিক আছে, ইউনিট কিউবের ভ্যালু পাবো। যদি 4টা থাকতো তাহলে ইউনিট 4, ইউনিট 4। ঠিক আছে, পাওয়ারটা কত হতো? 4 হতো, রাইট? এবার অনেকে কনফিউজ হয়ে যাবে এটাতে, তাই না? তাহলে কে ধরেই করবে, কে ধরে করলে যাতে সুবিধা হবে তার কে ধরেই করবে। ঠিক আছে, আর যারা এভাবে বুঝতে পারছো তারা এভাবে করবে। ওকে, ঠিক আছে, নোট ডাউন করে নাও।
নেক্সট আমরা 6টি কোশ্চেন সলভ করব। এই 6টি কোশ্চেন যদি আমরা সলভ করা শিখে নিতে পারি তাহলে ম্যাথসের বড় বড় প্রবলেমও আমরা কয়েক মুহূর্তের মধ্যে সলভ করতে পারবো, ঠিক আছে? তাই খুব মনোযোগ সহকারে দেখবে। দেখো প্রথম প্রশ্নটি কি বলেছে, A is 20% of B, then find the ratio of A and B. A B এর 20%, then A এবং B এর মধ্যে রেশিও বের করতে বলা হয়েছে, ঠিক আছে? 1 নাম্বার 20% মানে কি হয় বলো? 20% মানে হয় 1/5। এটা কি একটা রেশিও? গত ক্লাসে আমি বলেছিলাম দুটি ভ্যালুর মধ্যে যখন আমরা কম্পেয়ার করি, যার সঙ্গে কম্পেয়ার করা হয় তাকে আমরা নিচে লিখি, তাই না? যার সঙ্গে কম্পেয়ার করা হয় তাকে আমরা নিচে লিখি এবং যাকে কম্পেয়ার করা হয় তাকে আমরা উপরে লিখি। এখানে দেখো A is 20% of B, A B এর 20%, B এর সঙ্গে তুলনা করা হচ্ছে, তাহলে নিচের ভ্যালুটা কার ভ্যালু হবে বলো? B এর ভ্যালু হবে, তাই না? তাহলে B এর ভ্যালু হলো 5 ইউনিট। ওকে, তাহলে উপরে ভ্যালুটা কি হবে বলো? উপরে ভ্যালুটা A এর ভ্যালু হবে, তাই না? তাহলে A এর ভ্যালু কি হবে? 1 ইউনিট। তাহলে A/B কত হবে বলো? A/B হবে 1:5। ওকে, নেক্সট 2 দেখো কি বলেছে, B is 20% of A। ওকে, 20% মানে কি হয় বলো? 1:5, তাই না? এবার কি বলেছে দেখো, B is 20% of A, কার সঙ্গে কম্পেয়ার করা হয়েছে? A এর সঙ্গে কম্পেয়ার করা হয়েছে, তাই না? তাহলে নিচের ভ্যালুটা কি বোঝাবে বলো? A এর ভ্যালু বোঝাবে, আর উপরে ভ্যালুটা B এর ভ্যালু। তাহলে A/B কত হবে বলো? A/B হবে 5:1। ওকে, 3 নাম্বারটি দেখো কি বলেছে, A is 20% মোর দ্যান B। 20% মানে কি হয় প্রথমে লিখি আমরা। এবার দেখো A is 20% মোর দ্যান B, ঠিক আছে? A B এর চেয়ে 20% বেশি, ঠিক আছে? কার সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে? B এর সঙ্গে। তাহলে নিচের ভ্যালুটা হলো B এর ভ্যালু, তাই না? B হলো 5 ইউনিট। এবার কি বলেছে, A is 20% মোর, A হলো 20% বেশি, ঠিক আছে? তাহলে উপরে ভ্যালুটা কি? বেশি ভ্যালুটা, তাই না? কত বেশি? উপরে ভ্যালুটা রিপ্রেজেন্ট করছে। তাহলে A এর ভ্যালু কত হবে বলো? A তো বড়, কত বড়? 1 বড়। B যদি 5 হয় তাহলে A কত হবে বলো? 6 হবে, তাই না? B এর ভ্যালু হবে 6, ঠিক আছে? কত বেশি? B এর চেয়ে কত বেশি? 1 বেশি। তাহলে A এর ভ্যালু কত হবে বলো? 6 হবে। আর B এর ভ্যালু কত? 5। দেখো, বুঝতে পারলে? নেক্সট কোশ্চেনটি দেখো, B is 20% মোর দ্যান A। ওকে, 20% মানে হয় 1/5। এবার মোর দ্যান A, তার মানে নিচের ভ্যালুটা যে আছে, নিচের ভ্যালুটা A কে রিপ্রেজেন্ট করবে, তাই না? আর উপরে ভ্যালুটা কি হবে? বেশি, কত বেশি, ঠিক আছে? তাহলে B কত হবে বলো? A যদি হয় 5 ইউনিট তাহলে B হবে 6 ইউনিট, তাই না? তাহলে A/B আমরা লিখতে পারি 5:6, ঠিক আছে? তারপরে 5 নাম্বারটি দেখো, A is 20% লেস দ্যান B। A is 20% লেস দ্যান B। 20% কে আগে লেখো 1/5। ওকে, লেস দ্যান B, তাহলে নিচের ভ্যালুটা B কে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে? A কত কম? A 1 কম। তাহলে B যদি 5 ইউনিট হয় A কত ইউনিট হবে? 4 ইউনিট, তাই না? তাহলে A/B এটা কি হবে বলো? 4:5, রাইট? নেক্সট 6 নাম্বারটি দেখো কি বলেছে, B is 20% লেস দ্যান A। B is 20% লেস দ্যান A। 20% মানে হয় 1/5, তাই তো? এবার লেস দ্যান A, এর সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে, তাহলে নিচের ভ্যালুটা রিপ্রেজেন্ট করছে A কে। কত কম? B কত কম? 1 কম, তাই না? তাহলে A/B কত হবে বলো? A হলো 5 ইউনিট, তাহলে কত কম?
বি কত কম, 1 কম, তাহলে বি কত হবে বলো, 4 ইউনিট। ঠিক আছে, তাহলে A/B কত হবে, 5:4। ওকে, ক্লিয়ার, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, ইফ A/B ইকুয়াল টু 5:3 দেন ফাইন্ড দ্য ভ্যালুজ অফ, এই চারটি এক্সপ্রেশন আছে, এই চারটি এক্সপ্রেশনের ভ্যালু নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, গত ক্লাসে আমি বলেছিলাম এই ভ্যালুগুলো আমরা কি করে নির্ণয় করব, কি বলেছিলাম, আমরা পাওয়ার কম্প্যারিজন করব প্রথমে, তাই না। দেখো এখানে এ এর পাওয়ার কত আছে 1, এখানে বি এর পাওয়ার 1 1 1, সবগুলো পাওয়ার সেম আছে, তাহলে এটা আমরা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, এখানে দেখো 2 আছে, এখানে বি এর পাওয়ার 2, এখানে দেখো কত হয় 1 1 1 1 মিলে কত হবে 2 হবে। ঠিক আছে, আর এখানে কত আছে 2। ঠিক আছে, এটাও আমরা নির্ণয় করতে পারবো। কিন্তু এখানে দেখো 3 আছে, এখানে আছে 2, এখানে আছে 3, তাহলে এটা 2 আছে, তাই না, তাহলে এখানে তো সেম হলো না, তাহলে এটা আমরা নির্ণয় করতে পারবো না। এটার অ্যান্সার কি হবে, তাহলে এটার অ্যান্সার হবে সি এন্ড ডি, রাইট, সি এন্ড ডি ইজ দ্য অ্যান্সার। ওকে, তারপরটা দেখো কি আছে 3 3, আর এখানে 1 1 অ্যান্ড 2 মিলে কি হবে বলো 3 হবে, তাহলে এটা সবগুলো সেম আছে, তাই না, পাওয়ারটা। ওকে, তাহলে এটা আমরা নির্ণয় করতে পারবো। এবার দেখো প্রথমটা আমরা কি করে নির্ণয় করব বলো, এর ভ্যালু কত আছে বলো 5 ইউনিট, তো 5 ইউনিট বসিয়ে দাও। বি এর ভ্যালু কত আছে 3 ইউনিট, 3 ইন্টু এর ভ্যালু 5 ইউনিট, বি এর ভ্যালু কত আছে বলো 3 ইউনিট, তাই না। এটা নির্ণয় করলে কত হবে বলো, এখান থেকে 20 আর এখান থেকে 15, ঠিক আছে, তাহলে কত হয় বলো 35। ওকে, আর এখানে কত হবে 15 মাইনাস 6 কত হবে বলো 9, তাই না, 35/9 ইজ দ্য অ্যান্সার। এটা দেখো কি আছে 3 ইন্টু এ স্কোয়ার, এর ভ্যালু কত আছে 5 ইউনিট, তাহলে এ স্কোয়ার কত হবে বলো 25, তাই না, 25। ওকে, 5 ইন্টু বি স্কোয়ার, বি এর ভ্যালু কত আছে 3 ইউনিট, মানে বি স্কোয়ার কত হবে বলো 9 ইউনিট, তাই না, 9। ওকে, তারপরে দেখো 4AB, ঠিক আছে, এর ভ্যালু আছে 5 ইউনিট, বি এর ভ্যালু আছে 3 ইউনিট, তাহলে এ বির ভ্যালু কত হবে বলো 15 ইউনিট, 4 ইন্টু 15, ওকে, প্লাস বি স্কোয়ার, বি এর ভ্যালু কত আছে বলো 3 ইউনিট, তাহলে বি স্কোয়ার কত হবে 9। এবার দেখো তো কিছু কাট হচ্ছে নাকি, কিছু কাট গেলে কাট করে দাও। ঠিক আছে, প্রত্যেকটা টার্ম থেকে দেখো কিছু কাট যাচ্ছে, এখানে 3, এখানে আছে 9, তাহলে কাট করো 3। ওকে, এখানে 15 আছে, তাহলে 5 হলো, এখানে 3, বুঝা গেল, কাট করে দিলাম। ওকে, তাহলে কত হবে বলো এখানে 25, আর এখানে কত হবে 15, 25 প্লাস 15 কত হবে বলো 40। ওকে, আর এখানে কত হবে বলো 20 প্লাস 3 23। ঠিক আছে, এটা হবে আমাদের অ্যান্সার। আর এটা তো সি এন্ড ডি, এটা বের করতেই হবে না, তাই না। তারপরে দেখো কি আছে 4a কিউব, 4a কিউব, 4 ইন্টু এ এর ভ্যালু কত আছে 5 ইউনিট, তার মানে 5 কিউব মানে 125, তাই না, প্লাস কি আছে বি কিউব, বি এর ভ্যালু কত আছে 3 ইউনিট, তাহলে বি কিউব কত হবে বলো 27, তাই না। তারপরে দেখো কি আছে 2 ইন্টু এ এর ভ্যালু কত আছে 5 ইউনিট, ওকে, বি এর ভ্যালু কত আছে বলো 3 ইউনিট, তাই না, তার মানে 3 স্কোয়ার মানে কত হবে 9, রাইট। এবার দেখো এইটা গুণ করলে কত হবে 500 প্লাস 27, 527, তাই না, 527, আর নিচে দেখো এখানে 45 অ্যান্ড 2 গুণ করলে কত হবে 90। ঠিক আছে, এটা হবে আমাদের অ্যান্সার। ওকে, ঠিক আছে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, এটি আমরা সকলে সলভ করতে পারবো, গত ক্লাসে আমরা শিখেছিলাম, তাই না। দেখো কি আছে A/B গিভেন আছে, B/C গিভেন আছে, তাহলে তোমাকে নির্ণয় করতে বলেছে A/B/C কত হবে। আমরা 3টি পদ্ধতি শিখেছিলাম, তাই না, তার মধ্যে একটা পদ্ধতি করছি, দেখো A/B
বি ইস টু সি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে, যেখানে এ ইস টু বি গিভেন আছে 3:7, বি ইস টু সি গিভেন আছে 5:2, তাই না? এটা গিভেন আছে। এবার কি বলেছিলাম, সি এর প্লেস খালি আছে, তাহলে বি কি করবে, প্লেসটি দখল করে নেবে, তাই না? দেখো বি কি করবে, এ এর প্লেস দখল করে নেবে, তাই তো? দখল করে নিল, তারপরে কি করব, এদেরকে গুণ করে দেব। এটা কত হবে বলো, 15, আর এখানে 35, আর এখানে 14, ঠিক আছে? এটাই আমাদের অ্যান্সার। ওকে, এবার নেক্সট কোশ্চেনে দেখো কি বলেছে, এ ইস টু বি গিভেন আছে, বি ইস টু সি গিভেন আছে, সি ইস টু ডি গিভেন আছে। তোমাকে নির্ণয় করতে বলেছে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি কত হবে। ওকে, তাহলে যেটা নির্ণয় করতে বলেছে সেটাকে লেখো। ওকে, এ ইস টু বি কত আছে বলো, 2:3 আছে। বি ইস টু সি কত আছে বলো, 4:9 আছে। সি ইস টু ডি কত আছে বলো, 15:7 আছে, তাই না? এবার দেখো 3-এর পাশের প্লেস কি খালি আছে, তাহলে 3 কি করবে, দখল করে নেবে, তাই না? 9-এর পাশের প্লেস খালি আছে, 9 কি করবে, দখল করবে। 4 এখানে দখল করে নেবে, তাই না? 15 কি করবে, এদিকটায় দখল করে নেবে। ওকে, তারপরে কি করতে হয়, এদেরকে গুণ করতে হয়, তারপরে তাদের রেশিও নির্ণয় করতে হয়, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, আগেই কাট করে দিই, যদি কিছু কমন টার্ম থাকে আগেই কাট করে দিই, ঠিক আছে? দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 15 আছে, 3 5 15। দেখো তো আর কিছু কাট হচ্ছে নাকি, আর কিছু কাট হচ্ছে না, তাই না? ওকে, দেখো গুণ করলে কত আসবে, এখানে 8 8 আর 5 40, তাই না? এটা কত আসবে বলো, 4 আর 15 60। এটা কত আসবে বলো, 135। এটা কত আসবে বলো, 63, ঠিক আছে? এটা হলো আমাদের অ্যান্সার, রাইট? ওকে, এবার দেখো আমাদের আরেকটা কোশ্চেন বলেছে এর সঙ্গে, এ ইস টু ডি নির্ণয় করতে বলেছে। তাহলে এ ইস টু ডি কত হয় বলো, এর নিচে কত আছে 40, আর এখানে কত আছে 63। এবার প্রশ্ন হলো, যদি শুধু এ ইস টু ডি নির্ণয় করতে বলতো, ঠিক আছে, এ ইস টু ডি নির্ণয় করতে বলতো, তখন আমরা কি করতাম, দেখো প্রথম রেশিওটা দেখো, প্রথমে এ আছে আর শেষের রেশিওটা দেখো, শেষে কি আছে, ডি আছে। তাহলে প্রথমে এ এবং শেষে ডি, সেই রেশিওটা তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে কি করবে, তুমি প্রত্যেকটাকে গুণ করবে, ঠিক আছে? তার মানে কি করবে, দেখো 2/3 ইন্টু 4/9 ইন্টু 15/7, রাইট? এটা করবে। তারপরে দেখো কিছু কাট হচ্ছে নাকি, কাট হচ্ছে এখানে, ঠিক আছে? তাহলে কত হলো বলো, 20 40, ঠিক আছে, 40 আর এখানে 63, রাইট? দেখো এই অ্যান্সারটাই এলো, ঠিক আছে? তাহলে আমাদের এত বড় প্রসেস করতে হচ্ছে না, তাই না? এবার কেন এটা এলো বলো তো, কারণ দেখো তুমি এ বাই বি, বি বাই সি, সি বাই ডি যখন করবে না, বি বি কাট হবে, সি সি কাট হবে, কি থাকবে, এ আর ডি থাকবে, তার জন্য আমরা এটা করলাম, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, কিছু রেশিও গিভেন আছে, দেন এই এক্সপ্রেশনটির ভ্যালু নির্ণয় করতে বলেছে, তাই না? এবার দেখো এক্সপ্রেশনটিকে আমি এইভাবে লিখতে পারি, পি বাই এস ইন্টু কিউ বাই টি ইন্টু আর বাই ইউ, তাই না? পি এবং এস এর রেশিও, কিউ এবং টি এর রেশিও, আর এবং ইউ এর রেশিও, তাই না? এবার দেখো পি এবং এস এর রেশিও কীভাবে নির্ণয় হবে, পি এখানে আছে, এস আছে এখানে, তাহলে এইগুলোকে যদি আমরা গুণ করি তাহলে পি এবং এস এর রেশিও নির্ণয় হয়ে যাবে, কিছুক্ষণ আগে যেটা করলাম, তাই না? দেখো তাহলে এখান থেকে শুরু করতে হবে, 3/2 4/5 5/6, ঠিক আছে? এটা কি হলো, পি বাই এস। এবার কিউ বাই টি নির্ণয় করো। দেখো কিউ কোথায় আছে, কিউ আছে এখানে, ঠিক আছে? আর টি কোথায় আছে, টি আছে এখানে। ওকে, তাহলে এখান থেকে শুরু করো, 4/5 ইন্টু 5/6 ইন্টু 6/7।
তারপরে দেখো আর বাই ইউ, আর এখানে আছে, ইউ এখানে আছে, তাহলে এখান থেকে শুরু করো গুণ করা। দেখো 5/6, 6/7, এখানে 5/3, রাইট। এবার দেখো এবার এই দুটো মিলে কি হচ্ছে 6, এটার সঙ্গে কাট হলো, এটার সঙ্গে এটা কাট হলো, তাহলে 1 হলো এখানে, তাই না? এখানে দেখো 5 5 কাট হচ্ছে, 6 6 কাট হচ্ছে, ঠিক আছে, এখানে 6 6 কাট হচ্ছে, আর কিছু, আর এখানে কাট হচ্ছে না কিছু, তাই না? তাহলে এখানে তো 1 হলো, আর এখানে 4/7 হলো, তাই না? 4/7, আর ওখানে কি আছে বলো 25/21। ওকে, এবার দেখো এটা কত আসবে 100, আর নিচে কত আসবে বলো 147। ওকে, এটা আমাদের রেশিও হবে। ওকে, ঠিক আছে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, ভোলা ডিভাইডেড হিজ 42 কাউস বিটুইন হিজ 2 সন্স অমর অ্যান্ড ভীমা ইন 3:4। ভোলা 42টি গরু তার দুজন পুত্র অমর অ্যান্ড ভীমার মধ্যে 3:4 অনুপাতে বিভক্ত করে দিয়েছিল। হাউ ম্যানি কাউস ডিড ভীমা গেট, ভীমা কতগুলো গরু পেয়েছিল। ওকে, তাহলে 42টি গরু সে কি করেছিল, তার দুজন পুত্র অমর অ্যান্ড ভীমার মধ্যে ভাগ করে দিয়েছিল। কত অনুপাতে বলো 3:4 অনুপাতে। এবার অনুপাত থেকে আমরা কি বলতে পারি বলো, এ পেয়েছে 3 ইউনিট, বি পেয়েছে 4 ইউনিট, তাই না? তার মানে তারা টোটাল কত পেয়েছে বলো, টোটাল পেয়েছে 7 ইউনিট, তাই না? এবার 7 ইউনিটের দেখো ভ্যালু গিভেন আছে 42, তাহলে 7 ইউনিট মানে হলো 42, তাহলে 1 ইউনিট কত হবে বলো 6 হবে। তারপরে দেখো কি বলেছে, হাউ ম্যানি কাউস ডিড ভীমা গেট, ভীমা কতগুলো গরু পেয়েছিল। ভীমা কটি গরু পেয়েছিল 4 ইউনিট, 4 ইউনিটের ভ্যালু কত হবে বলো, কত দিয়ে গুণ করতে হবে 6 দিয়ে গুণ করতে হবে, তাই না? তাহলে 24 হবে, ঠিক আছে? তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, এ অ্যান্ড বি হ্যাভ সাম চকলেটস উইথ দেম সাচ দ্যাট 4 times the number of chocolates with A and 5 times the number of chocolates with B are in the ratio of 2:3। এ এবং বি এর কাছে কিছু সংখ্যক চকলেট আছে, এর কাছে যত চকলেট আছে তার 4 গুণ এবং বি এর কাছে যত চকলেট আছে তার 5 গুণের রেশিও আছে 2:3, ঠিক আছে? সাপোজ এর কাছে এ সংখ্যক চকলেট আছে, বি এর কাছে বি সংখ্যক চকলেট আছে, ঠিক আছে? তাহলে এ সংখ্যক চকলেটের 4 গুণ বলেছে এবং বি সংখ্যক চকলেটের 5 গুণ বলেছে। এই রেশিওটা গিভেন আছে, তাই না? এই রেশিওটা কত আছে 2:3 আছে, তাই তো? দেখো 2 এর সঙ্গে 4 কাট হবে, তাহলে এ ইস টু বি বের হয়ে যাবে। দেখো কত হবে, 5টা এই সাইডে যাবে, তাই না? 5 এখানে আর 2টা এখানে আসবে 6, ঠিক আছে? তারপরে দেখো কি বলেছে, ইফ দে টুগেদার হ্যাভ 55 চকলেটস, তাদের দুজনের কি একসঙ্গে কত চকলেট আছে 55 চকলেট। তার মানে এর কাছে আছে 5 ইউনিট, বি এর কাছে আছে 6 ইউনিট, টোটাল কত ইউনিট আছে বলো 11 ইউনিট। 11 ইউনিটের ভ্যালু আছে 55, ঠিক আছে? তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে বলো 5 হবে, তাই তো? তারপর দেখো কি বলেছে, হাউ ম্যানি চকলেট ডাজ এ হ্যাজ, এ কতগুলো চকলেট পেয়েছে, কত ইউনিট পেয়েছে 5 ইউনিট পেয়েছে। তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে বলো 5 × 5 মানে 25, তাই না? কত নম্বর অপশান আছে দেখো, অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, 129 অরেঞ্জেস আর ডিস্ট্রিবিউটেড অ্যামং এ বি অ্যান্ড সি সাচ দ্যাট
2/3 of the oranges received by A is equal to 4/5 of oranges received by B, which in turn is equal to 6/5 of oranges received by C. 129 অরেঞ্জেস এ বি সি এর মধ্যে ভাগ করে দেওয়া হলো। এ যত পেয়েছে তার 2/3, বি যত পেয়েছে তার 4/5 অ্যান্ড সি যত পেয়েছে তার 6/5 ইকুয়াল। ঠিক আছে, সাপোজ এ পেয়েছে এ সংখ্যক অরেঞ্জেস, বি পেয়েছে বি সংখ্যক অরেঞ্জেস, সি পেয়েছে সি সংখ্যক অরেঞ্জেস। ঠিক আছে, তাহলে 2/3 অফ এ is equal to 4/5 of B equal to 6/5 of C. এখান থেকে আমরা A is to B is to C বের করতে পারবো, নিশ্চয়ই পারবো। গত ক্লাসে আমরা শিখেছিলাম, তাই না? কি করব আমরা? 2, 4, 6 এর লসাগু নেব না? লসাগু তাহলে কত হবে বলো? লসাগু হবে 12। এবার দেখো 2 এর সঙ্গে 12 কাট হবে, কত হবে? 6। 6 into 3 18। ওকে, 4 এর সঙ্গে 12 কাট হবে, কত হবে? 3 হবে। 3 into 5 15, তাই না? তারপরে দেখো 6 এর সঙ্গে 12 কাট হবে, কত হবে? 2। 2 into 5 কত হবে? 10, রাইট? ওকে, টোটাল অরেঞ্জেস কত আছে বলো? 18 ইউনিট প্লাস 15 ইউনিট, তাই না? প্লাস 10 ইউনিট, কত হবে বলো? 43 ইউনিট টোটাল অরেঞ্জেস আছে। এবার এখানে প্রশ্নে টোটাল অরেঞ্জেস কত আছে? 129, তাই না? এটা 129 এর সঙ্গে ইকুয়াল হবে। ওকে, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে বলো? 3 হবে, তাই তো? এবার দেখো প্রশ্নে কি বলেছে, হাউ মেনি মোর অরেঞ্জেস ডিড বি অ্যান্ড সি টুগেদার রিসিভ? বি অ্যান্ড সি টুগেদার কত ইউনিট অরেঞ্জেস রিসিভ করেছে বলো? 25, তাই না? ওকে, টুগেদার রিসিভ দেন এ, এর চেয়ে কত বেশি পেয়েছে? এর চেয়ে কত বেশি পেয়েছে বলো? 7 ইউনিট পেয়েছে, তাই কি না? 7 ইউনিট পেয়েছে। এবার 1 ইউনিটের ভ্যালু যদি 3 হয়, তাহলে 7 ইউনিটের ভ্যালু কত হবে বলো? 7 ইউনিটের ভ্যালু হবে 21। 3 into 7 দ্যাট মিন্স 21। ওকে, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, বন্ধুরাম ডিসাইডেড টু ডিস্ট্রিবিউট 117 ম্যাঙ্গোস অ্যামং P, Q and R such that twice the number of mangoes received by P is equal to thrice of that by Q, which in turn is equal to 4 times of that by R. বন্ধুরাম 117টি ম্যাঙ্গো পি কিউ আর কে এমনভাবে বিভক্ত করবে বলে ঠিক করে পি কে যত সংখ্যক ম্যাঙ্গো দেওয়া হবে তার দ্বিগুণ, কিউকে যত সংখ্যক দেওয়া হবে তার 3 গুণ, আর কে যত সংখ্যক দেওয়া হবে তার 4 গুণ সমান হবে। ঠিক আছে, সাপোজ পি কে পি সংখ্যক, কিউকে কিউ সংখ্যক এবং আর কে আর সংখ্যক ম্যাঙ্গো দেওয়া হবে বলে ঠিক করেছে। ঠিক আছে, তাহলে পি এর দ্বিগুণ কত হবে বলো? 2p হবে, তাই তো? কিউ এর 3 গুণ হবে 3q এবং আর এর 4 গুণ হবে 4r। এটা সমান বলেছে, তাই তো? এখান থেকে আমরা পি ইস টু কিউ ইস টু আর নির্ণয় করতে পারবো, তাই না? গত ক্লাসে আমরা শিখেছিলাম কি করে করব? 2, 3, 4 এর লসাগু নেব। লসাগু কত হবে বলো? 12 হবে। ঠিক আছে, 2p ইকুয়াল টু 12, তাহলে p এর ভ্যালু কত হবে বলো? 6। 3q ইকুয়াল টু 12, তাহলে q এর ভ্যালু কত হবে বলো? 4, তাই না? 4r ইকুয়াল টু 12, তাহলে r এর ভ্যালু কত হবে বলো? 3, রাইট? তাহলে
পি কিউ আর কে 6:4:3 অনুপাতে ম্যাঙ্গোগুলি বিভক্ত করবে, তাই না? তারপরে দেখো কি বলেছে, ইনস্টেড হি ডিস্ট্রিবিউটেড ইন দ্য রেশিও অফ 2:3:4। এই অনুপাতে বিভক্ত করার কথা ছিল, তাই না? কিন্তু সে কি করে 2:3:4 অনুপাতে বিভক্ত করে দেয়। বুঝতে পারলে? ওকে, তারপরে দেখো কি বলেছে, হাউ ম্যানি মোর ম্যাঙ্গোস ডিড আর রিসিভ। আর কত বেশি ম্যাঙ্গো রিসিভ করে দেন দ্য অরিজিনালি প্ল্যান্ট। অরিজিনালি যা প্ল্যান করা হয়েছিল তার চেয়ে কত বেশি ম্যাঙ্গো আর পায়, এটা তোমাকে নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, ওকে। এবার এটিকে আমরা দুটি উপায়ে সলভ করতে পারি। ঠিক আছে, প্রথম উপায়টি দেখো, প্রথম রেশিওতে টোটাল ম্যাঙ্গো সংখ্যা কত আছে বলো? 6 + 4 10, 10 + 3 13। তাহলে 13-এর মধ্যে আর কটা পেয়েছে বলো? 3টা, তাই না? তাহলে আর পেয়েছে 3 ইউনিট। 13 ইউনিটের মধ্যে আর পেয়েছে 3 ইউনিট। এবার টোটাল কটা ম্যাঙ্গো আছে বলো? টোটাল 117টা ম্যাঙ্গো আছে, তাই না? তাহলে 117টা ম্যাঙ্গোর মধ্যে আর কটা পাবে বলো? এটা, তাই তো? ক্যালকুলেট করো, কত হবে বলো? 27, তাই তো? তাহলে প্রথমে 27 পেত, এখন দেখো কত পাবে। এখন 2 আর 3 5, 5 আর 4 9। তার মানে 9 ইউনিটের মধ্যে 4 ইউনিট এখন পায়। তাহলে 117-এর মধ্যে কত পাবে দেখি? এটা পাবে, তাই না? ওকে, কাট করো। তাহলে এখন পাবে 52 ইউনিট। তাহলে টোটাল কত ইউনিট বেশি পেলো বলো? টোটাল দেখো ডিফারেন্সটা নিলেই হয়ে যাবে, 25 ইউনিট বেশি পাবে। ঠিক আছে, দেখো কোন অপশান আছে। অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটিকে আমরা অন্য একটি উপায়ে সলভ করতে পারি। ঠিক আছে, কি করে সলভ করব দেখো, অল্টারনেটিভ অ্যাপ্রোচ। প্রথমে 117টি ম্যাঙ্গো 6:4:3 অনুপাতে বিভক্ত করবে বলে ঠিক করেছিল, তাই না? কিন্তু পরে কি করে 2:3:4 অনুপাতে বিভক্ত করে দেয়, তাই তো? 117টি ম্যাঙ্গো এত অনুপাতে বিভক্ত হওয়ার কথা ছিল, পরে কি করে এত অনুপাতে বিভক্ত করে। অর্থাৎ টোটাল ম্যাঙ্গো সংখ্যা দুটার ক্ষেত্রেই সেম, তাই তো? দেখি দুটার ক্ষেত্রে সেম আছে কিনা। 6 + 4 10, 10 আর 3 13। তাহলে প্রথমে আছে 13 ইউনিট। দ্বিতীয়তে দেখি 2 + 3 5, 5 আর 4 9। কিন্তু দ্বিতীয়তে কত আছে? 9 ইউনিট, তাই না? দেখো সেম তো হলো না, তাহলে সেম করতে হবে। সেম করার জন্য কি করব দেখো, 13 এবং 9-এর লসাগু নেব। লসাগু নিলে কত হয় বলো? 117। এবার 117 করার জন্য এটাকে কত দিয়ে গুণ করতে হয় বলো? 9 দিয়ে, আর এটাকে 13 দিয়ে, তাই না? এবার এটাকে 9 দিয়ে গুণ করা মানে কি বলো? রেশিওকে 9 দিয়ে গুণ করতে হবে। এটাকে করেছে 13 দিয়ে গুণ, তার মানে এখানে 13 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, এবার এটা কি বোঝায় বলো? এটা টোটাল ম্যাঙ্গো সংখ্যা কত ইউনিট আছে সেটা বোঝাচ্ছে। কত ইউনিট আছে বলো? গুণ করলে কত হবে? 117 ইউনিট। এবার দেখো টোটাল ম্যাঙ্গো সংখ্যা কোশ্চেনে গিভেন আছে, কত আছে? 117টি ম্যাঙ্গো আছে, তাই না? তাহলে 117, ঠিক আছে, 117 ইউনিটের ভ্যালু হলো 117 ইউনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 1 ইউনিট। ঠিক আছে, ওকে। এবার দেখো আমাদের বলেছে আর কটি ম্যাঙ্গো বেশি পেয়েছে, তাই না? আর কটি ম্যাঙ্গো বেশি পেয়েছে। প্রথম রেশিওতে ডিস্ট্রিবিউট হলে কটা ম্যাঙ্গো পেত বলো? 27 ইউনিট ম্যাঙ্গো পেত। কিন্তু এই অনুপাতে বিভক্ত হলে কটা পাচ্ছে বলো? 52 ইউনিট, তাই না? তাহলে টোটাল কত বেশি পাচ্ছে বলো? 25 ইউনিট। এবার দেখো 1 ইউনিটের ভ্যালু হলো 1, তাহলে 25 ইউনিটের ভ্যালু কত হবে? 25 হবে, রাইট? তাহলে
টোটাল 25টি ম্যাঙ্গো বেশি পাবে, তাই না? ওকে, বুঝতে পেরেছো? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, সাম অ্যামাউন্ট অফ মানি ওয়াজ টু বি ডিভাইডেড অ্যামং এ বি অ্যান্ড সি ইন দ্য রেশিও অফ 4:3:2। কিছু পরিমাণ টাকা এ বি সি এর মধ্যে 4:3:2 অনুপাতে বিভক্ত হওয়ার কথা ছিল, ঠিক আছে? Instead, it was divided among A, B, C and D in the ratio of 4:3:2:1, ঠিক আছে? তার পরিবর্তে কি হয়, এ বি সি ডি এর মধ্যে 4:3:2 অনুপাতে বিভক্ত হয়ে যায়, ঠিক আছে? প্রথমে এ বি সি এর মধ্যে 4:3:2 অনুপাতে কিছু পরিমাণ টাকা বিভক্ত হওয়ার কথা ছিল, পরে কি হয়, এ বি সি অ্যান্ড ডি এর মধ্যে এই অনুপাতে সেই পরিমাণ টাকা বিভক্ত হয়ে যায়, ঠিক আছে? তাহলে টোটাল টাকার পরিমাণটা তো সেম, তাই না? তাহলে টোটাল টাকাটা দেখি কত আছে প্রথম রেশিওতে, 4 + 3 7, 7 আর 2 9। প্রথমে আছে 9 ইউনিট, ঠিক আছে? পরে দেখি 4 3 7, 7 আর 2 9, 9 আর 1 10, পরে আছে 10, তাই না? এবার এদেরকে কি করতে হবে, সেম করতে হবে। সেম করার জন্য কি করব বলো, লসাগু নেব। লসাগু কত হবে, 90, তাই না? তাহলে এটাকে আমরা 10 দিয়ে গুণ করব আর এটাকে 9 দিয়ে গুণ করব, তাই তো? দেখো, এটাকে 10 দিয়ে গুণ করা মানে এখানে 10 দিয়ে গুণ করা, আর এটাকে 9 দিয়ে গুণ করা মানে এখানে 9 দিয়ে গুণ করা, তাই তো? ওকে, এবার দেখো তারপরে কি বলেছে, ইফ দ্য লস টু এ ইজ ₹200, দেন হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট রিসিভড বাই ডি। ওকে, তাহলে এর কত লস হচ্ছে বলো, এখান থেকে দেখি এর কত লস হচ্ছে। দেখো এখানে এইভাবে যদি ডিভাইড হয় তাহলে সে 40 ইউনিট পাবে, তাই না? আর এই অনুপাতে যদি ডিভাইড হয় এ কত পাবে বলো, 36 ইউনিট, তাই না? তাহলে কত লস হচ্ছে বলো, লস হচ্ছে 4 টাকা, 4 ইউনিট। এবার 4 ইউনিটের ভ্যালু গিভেন আছে, দেখো কত, 4 ইউনিটের ভ্যালু আছে ₹200, ঠিক আছে, 200 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে বলো, 50 টাকা হবে, তাই না? এবার দেখো কি বলেছে, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট রিসিভ বাই ডি। ডি কত রিসিভ করেছে দেখো, 9 × 1 9, তাই না? তাহলে 9 ইউনিটের ভ্যালু কত হবে বলো, 450। ওকে, তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, when 10 boys leave a class then the ratio of boys to girls will be 1:2। যখন 10 জন বয়েজ একটি ক্লাস ছেড়ে চলে যায় তখন বয়েজ অ্যান্ড গার্লসের রেশিও হয় 1:2। একটি ক্লাসে কিছু সংখ্যক বয়েজ অ্যান্ড কিছু সংখ্যক গার্লস আছে। 10 জন বয়েজ যদি ক্লাস ছেড়ে চলে যায় দেন রেশিও হয় 1:2। আফটার দ্যাট 15 গার্লস লিভ দ্য ক্লাস। এরপরে 15 জন গার্লস ক্লাস ছেড়ে চলে যায়, ঠিক আছে? নাও রেশিও বিকামস 3:1। এখন রেশিও কত হয়, 3:1। ওকে, এবার দেখো এখান থেকে এখানে কি গার্লস ছেড়ে চলে যায়, তাই তো? গার্লস ছেড়ে চলে যায় তারপরে রেশিও এটা হয়, তাই তো? কিন্তু বয়েজ তো ছেড়ে যায়নি, দেখো তাহলে বয়েজ এখানে 1 ইউনিট, এখানে 3 ইউনিট, এদেরকে তো সেম হওয়া উচিত ছিল। তাহলে সেম করতে হবে, কি করে করব, 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে গুণ করো তাহলে কত হবে, 3:6 এটা হবে, তাই তো? এইবার দেখো গার্লস এখানে ছিল 6 ইউনিট, এখানে 1 ইউনিট, তাহলে ডিফারেন্স কত বলো 5 ইউনিট। তাহলে 5 ইউনিট গার্লস ছেড়ে চলে গেল, ক্লাস ছেড়ে চলে গেল, তাই না? তাহলে 5 ইউনিটের ভ্যালু কত গিভেন আছে বলো, 15, তাই না?
তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হয় বলো 3। ওকে, এবার এখানে দেখো বয়েজ অ্যান্ড গার্লস কত আছে 9 ইউনিট আছে টোটাল, তাই না? তাহলে 9 ইউনিটের ভ্যালু কত হবে বলো 9 ইউনিটের ভ্যালু হবে 27, রাইট? এবার তোমাকে কি বের করতে বলেছে দেখো, তোমাকে বলেছে হোয়াট ইজ দ্য টোটাল স্ট্রেংথ অফ দ্য ক্লাস। ওকে, ক্লাসের টোটাল নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস কত আছে। দেখো এই রেশিওটা কখন হয়েছিল বলো, যখন 10 জন ছেলে ছেড়ে চলে গেছিলো, তাই না? তাহলে 10 জনকে অ্যাড করতে হবে, 10 জনকে যদি অ্যাড করি তাহলে টোটাল বয়েজ অ্যান্ড গার্লস কত হবে বলো 37। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হবে অপশন নাম্বার ই। অপশন নাম্বার ই ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, ইফ 2 ইজ সাবট্রাক্টেড ফ্রম দ্য নিউমারেটর হোয়াইল 3 ইজ অ্যাডেড টু দ্য ডিনোমিনেটর এ ফ্র্যাকশন বিকামস 3:2। ওকে, তাহলে একটা ফ্র্যাকশন আছে, ফ্র্যাকশনের উপরের পার্টটিকে আমরা নিউমারেটর বলি, নিচের পার্টটিকে ডিনোমিনেটর বলি। ফ্র্যাকশনের বাংলা কি ভগ্নাংশ, ভগ্নাংশের উপরের পার্টটিকে কি বলি লব, নিচের পার্টটিকে হর, তাই তো? এবার নিউমারেটরের সঙ্গে 2 মাইনাস করা হলে এবং ডিনোমিনেটরের সঙ্গে 3 অ্যাড করা হলে নতুন যেই ফ্র্যাকশনটি হবে সেটি গিভেন আছে 3:2। ওকে, এবার নতুন যেই ফ্র্যাকশনটি পেলাম সেই ফ্র্যাকশনের নিউমারেটরের ভ্যালু আমরা ধরলাম 3x, তাহলে ডিনোমিনেটরের ভ্যালু কত হবে বলো 2x হবে, তাই তো? এবার এই 3x কি করে পেয়েছি আমরা, এই নিউমারেটরের ভ্যালুর সঙ্গে 2 মাইনাস করে 3x পেয়েছি, তাহলে এটা কি করে পাবো বলো 3x এর সঙ্গে 2 অ্যাড করলে এটা পাবো, তাই তো? এই ডিনোমিনেটরের ভ্যালুর সঙ্গে 3 অ্যাড করে এটা পেয়েছি, তাহলে এই ডিনোমিনেটরের ভ্যালুর সঙ্গে 3 মাইনাস করে এটা পাবো, তাই তো? তাহলে 2x মাইনাস 3, তাহলে অরিজিনাল যে ফ্র্যাকশনটি আছে সেটি হলো এটা, তাই তো? এবার দেখো কি বলেছে, ইফ 7 ইজ অ্যাডেড টু ডিনোমিনেটর হোয়াইল 4 ইজ সাবট্রাক্টেড ফ্রম দ্য নিউমারেটর দেন দ্য ফ্র্যাকশন বিকামস 5:3। ওকে, তাহলে 7 অ্যাড করতে বলা হচ্ছে ডিনোমিনেটরের সঙ্গে, ডিনোমিনেটর কত আছে এটা, ঠিক আছে 2x মাইনাস 3 প্লাস 7। ওকে, 4 ইজ সাবট্রাক্টেড ফ্রম দ্য নিউমারেটর, 4 সাবট্রাক্ট করতে বলা হয়েছে কোথা থেকে, নিউমারেটর থেকে। 3x প্লাস 2, তাহলে -4 করে দাও। দ্য ফ্র্যাকশন বিকামস 5:3, ফ্র্যাকশনটা কত হবে 5:3, ঠিক আছে? এখান থেকে আমরা x এর ভ্যালু নির্ণয় করতে পারবো, তাই না? 3x মাইনাস 2 হবে, আর এখানে কি হবে বলো 2x প্লাস 4, তাই তো? ইকুয়াল টু 5/3। এবার ক্রস মাল্টিপ্লাই করে দাও, দেখো কত হবে 10x প্লাস 20 ইকুয়াল টু, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করো 9x মাইনাস 6, তাই না? 9x কে এই সাইডে নিয়ে আসো, দেখো কি হয় 10x মাইনাস 9x কত হবে x হবে, ঠিক আছে? এই 20 কে এই সাইডে নাও, তাহলে কত হবে বলো -6 মাইনাস 20, তাহলে কত হলো x এর ভ্যালু বলো, x এর ভ্যালু হলো -26, ঠিক আছে? এবার প্রশ্নে কি বলেছে দেখো, হোয়াট ইজ দ্য ফ্র্যাকশন, ফ্র্যাকশনটি কত হবে, ফ্র্যাকশনটি কত ছিল এইটা, ঠিক আছে? এখানে তাহলে আমাদের x এর ভ্যালু পুট করতে হবে, তাই তো? x এর ভ্যালু পুট করে দাও, দেখো 3 ইন্টু -26 প্লাস 2 ইন্টু -26 মাইনাস 3, এটা, তাই না? এবার দেখো কত হবে -78 প্লাস 2। ওকে, আর এখানে দেখো -52 মাইনাস 3, তাই তো? এবার এখান থেকে কত আসছে বলো, এখান থেকে আসবে -76 আর এখানে -55,
মাইনাস মাইনাস কাট হলো, তাহলে ফ্র্যাকশনটি কত হবে বলো? 76/55। ওকে, তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, বুঝতে পারছো? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, ইফ এক্স অ্যান্ড ওয়াই আর পজিটিভ নাম্বারস দেন হুইচ অফ দ্য ফ্লোয়িং ক্যান বি দ্য ভ্যালু অফ দিস। ওকে, এই এক্সপ্রেশনটির ভ্যালু নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি হতে পারে যেখানে এক্স গ্রেটার দেন 0 এবং ওয়াই গ্রেটার দেন 0। এই প্রবলেমটিকে অনেকে এক্স এবং ওয়াইয়ের ভ্যালু সমান ধরে সলভ করার চেষ্টা করবে এবং তার অ্যান্সার আসবে অপশন নাম্বার ডি, একদম কারেক্ট অ্যান্সার। কিন্তু অনেক সময় কি হবে, এক্স এবং ওয়াইয়ের ভ্যালু সমান ধরে আমাদের যে অ্যান্সারটি আসবে সেটি আমাদের অপশনেই থাকবে না। তখন আমরা কিভাবে করব? তাহলে আমাদের একটা ইন জেনারেল মেথড দরকার। গত ক্লাসে আমরা শিখেছিলাম একটি চলরাশিকে যদি দুটি চলের সমষ্টি আকারে প্রকাশ করা যায়, ঠিক আছে, এবং চলরাশিগুলির একটি নির্দিষ্ট সময় ভ্যালু হলো সাপোজ a1, b1 অ্যান্ড c1, আরেকটি নির্দিষ্ট সময় ভ্যালু হলো a2, b2, c2, দেন a1 a2 এর রেশিও, ঠিক আছে, b1 b2 অ্যান্ড c1 c2 এর মধ্যে লাই করবে। এখানে কোন সাইন হবে সেটা আমরা এক্স্যাক্টলি বলতে পারবো না, ঠিক আছে। সাপোজ লেস দেন সাইন হলো, অথবা গ্রেটার দেন সাইনও হতে পারতো, b1 b2 গ্রেটার দেন a1 a2 গ্রেটার দেন c1 c2। কিন্তু আমাদের মাইন্ডে রাখতে হবে b1 b2 অ্যান্ড c1 c2 রেশিওর মধ্যেই এটা লাই করবে, তাই না? এবার দেখো এটা আমরা কোশ্চেনে কি করে অ্যাপ্লাই করব। এখানে আছে 3x অ্যান্ড 5y, এটা সাপোজ b1, এটা সাপোজ c1, তাহলে দুটোকে অ্যাড করলে কি হবে বলো? দুটোকে অ্যাড করলে আমরা a1 পাবো, তাই তো? নিচেরটা সাপোজ b2 আর এটা হলো c2, ঠিক আছে। নিচেরটাকে অ্যাড করলে কি পাবো বলো? আমরা a2 পাবো, ঠিক আছে। তাহলে নিচে কি পাচ্ছি আমরা? 2x প্লাস 3y, ওকে, আর উপরে কি হবে? 3x প্লাস 5y, তাই তো? এটাই বলেছে। ওকে, তাহলে এই ভ্যালুটা এদের মধ্যে লাই করবে, তাই তো? এবার এই ভ্যালুটা কত হবে দেখি তো, এটা কাট করো, কত হবে? 1.5, তাই তো? আর এখানে কত হবে বলো? এখানে হবে 1.66, ঠিক আছে। তাহলে এদের মধ্যে লাই করবে, অর্থাৎ 1.5 থেকে 1.66 এর মধ্যে লাই করবে, তাই তো? এবার আমরা অপশানগুলোকে চেক করি। প্রথম অপশানের ভ্যালু কত হবে বলো? এই ভ্যালুটা কত হবে? 1.16। যারা পার্সেন্টেজ করেছো তারা নির্ণয় করতে পারবে এটা, তাই না? এটা 1.5। এবার দেখো এটা কি হতে পারে? 1.16, 1.5 থেকে 1.66 এর মধ্যে লাগবে, কিন্তু এটা তো নেই, তাহলে এটা হতে পারে না, তাই তো? এবার এটা কি আছে? না, এটাও নেই। ওকে, এবার এটা কত হবে দেখি? 1.66, ঠিক আছে, এটাও হতে পারে না। এবার অপশন নাম্বার ডি দেখো কত হবে? 1.6, ঠিক আছে, এটা হবে। তাহলে এটা হতে পারে, তাই না? দেখো 1.5 অ্যান্ড 1.66 এর মধ্যে 1.6 আছে, তাই কি না? এখানে আছে, তাহলে এই ভ্যালুটা হতে পারে, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছো? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, দ্য রেশিও অফ প্রেজেন্ট এজেস অফ এ অ্যান্ড বি ইজ 7:5। এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত 7:5। ওকে, হুইচ অফ দ্য ফ্লোয়িং ক্যান বি দ্য রেশিও অফ দেয়ার এজেস 12 ইয়ার্স ফ্রম নাও। এখন থেকে 12 বছর পরে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি তাদের বয়সের অনুপাত হতে পারে, তোমাকে সেটি নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তাহলে 12 বছর পরে রেশিও কত হতে পারে? দেখো প্লাস 12 করতে হবে, তাই না? তাহলে উপর নিচে প্লাস 12 করতে হবে। ওকে, এবার এটি একটি ইমপ্রপার ফ্র্যাকশন, তাই না? ইমপ্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশনের নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটরে যদি আমরা একটা সেম নাম্বার অ্যাড করি তাহলে যে রেজাল্টটা পাবো সেটা কি হবে বলো? সেটা আরও ছোটো হয়ে যাবে, এটার চেয়ে ছোটো হয়ে যাবে, তাই না?
তাহলে এখানে কি ভ্যালু পাবো বলো, আমরা পয়েন্ট ভ্যালুটা লেখো 1.4। তাহলে এখানে যে অ্যান্সারটি আসবে সেটি কি হবে, এর চেয়ে ছোট হবে, তাই তো? তাই তো? তাহলে দেখো কোন অপশানে ছোট হচ্ছে এটা চেক করো। দেখো এই ভ্যালুটা কত হবে বলো, এই ভ্যালুটা হবে 1.66। ঠিক আছে, যারা পার্সেন্টেজের ক্লাস করেছো খুব সহজে নির্ণয় করতে পারবে। এটা হবে 1.5, এটা হবে কি বলো 1.6, তাই না? আর এটা কি হবে 1.33। ওকে, এবার দেখো কোনটা ছোট হচ্ছে, এটা তো ছোট হচ্ছে না, 1.4 থেকে ছোট না, তাই না? এটাও ছোট না, ঠিক আছে, এটাও ছোট না, তাহলে এটা একমাত্র ছোট হচ্ছে। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছো? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, দ্য রেশিও অফ ইনকামস এ অ্যান্ড বি ইজ 8:7, দ্য রেশিও অফ দেয়ার এক্সপেন্ডিচার্স ইজ 4:3, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান নট বি দ্য রেশিও অফ দেয়ার সেভিংস। ওকে, ইনকামের রেশিও গিভেন আছে, কত আছে বলো, ইনকামের রেশিও আছে 8:7, তাই না? এক্সপেন্ডিচারের রেশিও গিভেন আছে, কত আছে বলো, 4:3। তোমাকে বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান নট বি দ্য রেশিও অফ দেয়ার সেভিংস, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সেভিংসের রেশিও হতে পারে না, তোমাকে সেটি নির্ণয় করতে বলেছে। সেভিংসের রেশিও হতে পারে না, ঠিক আছে? এবার দেখো আমরা জানি ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, তাই না? তাহলে ইনকামের যেটা রেশিও আছে সেটা এক্সপেন্ডিচারের রেশিও এবং সেভিংয়ের রেশিওর মাঝখানে হবে, তাই তো? এটাই তো আমরা শিখেছিলাম। ওকে, এবার দেখি ইনকামের ভ্যালুটা কত হয়, পয়েন্ট ভ্যালুটা 1.14, তাই না? আর এটা কত হবে বলো 1.33। তাহলে কোনটা বড় হচ্ছে বলো, এক্সপেন্ডিচার বড় হচ্ছে, তাই না? তাহলে ইনকামের রেশিওটা দেখো এক্সপেন্ডিচারের চেয়ে ছোট হচ্ছে, তাই তো? তাহলে সেভিংস কোথায় হবে বলো, এখানে সেভিংস হবে, তাই তো? সেভিংসের রেশিও এখানে হবে, অর্থাৎ 1.14 এর চেয়ে ছোট হবে, তাই তো? 1.14 এর চেয়ে ছোট হবে, ঠিক আছে? যেগুলো ছোট হবে সেইগুলোই সম্ভব, তাই তো? তাহলে আমাকে কি নির্ণয় করতে হবে, যেটি বড় হবে সেটি তোমাকে নির্ণয় করতে হবে, তাই তো? চলো দেখি প্রথম ভ্যালুটা কত হবে, 1.14 এর চেয়ে ছোট হবে, দেখেই বোঝা যাচ্ছে কারণ উপরে ছোট আছে, তাই না? তাহলে প্রথমটা আমাদের অ্যান্সার হবে না, ঠিক আছে? দ্বিতীয়টা দেখি কত হয়, কত হবে বলো 1.12। ওকে, তাহলে এটাও হচ্ছে না, তাই না? এটাও হচ্ছে না, কারণ দেখো 1.12 এটা হচ্ছে কি হচ্ছে, ছোট হচ্ছে, কিন্তু আমাদের কি লাগবে, বড় লাগবে, কোনটা হচ্ছে না সেটা লাগবে, তাই না? তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। এটা কত 1.1, এটাও হবে না, ঠিক আছে? এটা কত দেখো, এটা হবে 1.2, তাই না? তাহলে 1.2 হতে পারে, দেখো 1.2 হলে এটা এই রুলটা ফলো করছে না, তাই না? এই রুলটা ফলো করছে না, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে? বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, দ্য রেশিও অফ ইনকামস অফ এ বি অ্যান্ড সি ইজ 3:5:4। ওকে, এ বি সি এর ইনকামের অনুপাত গিভেন আছে, কত আছে 3:5:4, ঠিক আছে? তারপরে দেখো কি বলেছে, দ্য রেশিও অফ দেয়ার এক্সপেন্ডিচার্স ইজ 2:3:7। ওকে, এক্সপেন্ডিচারের রেশিও গিভেন আছে, কত আছে 2:3:7 আছে, ঠিক আছে? তাহলে সেভিংসের রেশিও কত হবে দেখি কি বলেছে, সি সেভস 65% অফ হিজ ইনকাম। ওকে, সি কত সেভ করে দেখো, 65% মানে কত হয় দেখো, 65% মানে 5% মানে কত হয় 1/20, 5-এর 13 গুণ করলে কত হবে 65 হবে, তাই না? তাহলে 13/20, তাই তো? ওকে, তাহলে এখানে কি বলেছে দেখো,
সি সেভ 65% অফ হিজ ইনকাম। তাহলে ইনকাম হলো 20, তাহলে সেভিং কত হবে বলো 13, ঠিক আছে। কিন্তু এখানে ইনকাম কত আছে, সি এর ইনকাম কত আছে 4 আছে, তাহলে এটাকে 20 বানাতে হবে। 20 বানানোর জন্য কি করতে হবে বলো, 5 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। এবার 5 দিয়ে গুণ করো, তাহলে কত হয় দেখো 15, এটা 25, আর এটা কত হবে বলো 20 হবে, ঠিক আছে, ঠিক আছে। এবার এটা যদি 20 হয় তাহলে সেভিং কত হচ্ছে 13 হচ্ছে। এবার দেখো ইনকাম থেকে এক্সপেন্ডিচার মাইনাস করো, 13 আসছে না, 13 আসছে, তাহলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে এখানেও আমাদের সেভিং বের হয়ে যাবে, কত হবে 22, ওকে। আর এখানে এ এর সেভিং কত হবে, তাহলে এর সেভিং হবে 13, ঠিক আছে। তাহলে সেভিংয়ের রেশিও নির্ণয় হয়ে গেল। কি বলেছে, ফাইন্ড দ্য রেশিও অফ দ্য সেভিংস অফ এ অ্যান্ড বি। এ এবং বি এর মধ্যে সেভিংয়ের অনুপাত কত হবে, 13:22, ওকে। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, দ্য রেশিও অফ ইনকামস অফ এ অ্যান্ড বি ইজ 7:5, ওকে। ইনকামের রেশিও গিভেন আছে, কত আছে 7:5, 7:5, and the ratio of their expenditures is 7:8, okay। এক্সপেন্ডিচারের রেশিও গিভেন আছে, কত আছে বলো 7:8। if B saves 60% of his income, okay, 60% মানে কত হয় বলো, 60% মানে হয় দেখো 20% মানে কি 1/5, তাহলে 60% মানে কি হবে তার 3 গুণ, 20% এর 3 গুণ, তাই না, তাহলে 3/5 হবে, তাই তো, ওকে। তাহলে দেখো কি বলেছে, বি সেভ 60% অফ হিজ ইনকাম, তাহলে ইনকাম কত 5, তাহলে সেভিং কত 3, ঠিক আছে, সেভিং 3 হচ্ছে, তাই তো। কিন্তু এখানে দেখো প্রবলেম, এখানে এক্সপেন্ডিচারটা বড়, তাই না, তাহলে এক্সপেন্ডিচারকে ছোট করতে হবে। এবার দেখো কত করলে এদের মাইনাস করে 3 আসবে, সেভিংটা 3 আসবে বলো, এটা কত করলে, এখানে আমাদের 3 লাগবে, ঠিক আছে। তাহলে কত করতে হবে এটাকে তাহলে 2 করতে হবে, তাই না। 2 করার জন্য কি করতে হবে, 4 দিয়ে ডিভাইড করতে হবে। এবার যদি 4 দিয়ে ডিভাইড করো কত আসবে বলো, এটা আসবে 7/4, ঠিক আছে। আর এটা কত আসবে বলো 2 আসবে, দেখো 5 - 2 কত আসবে 3 আসবে, ঠিক আছে, ওকে। তারপরে দেখো কি বলেছে, দেন হাউ মাচ পার্সেন্ট ডাজ এ সেভস, এ কত সেভ করে, দেখো এ টোটাল কত 60 টাকা ইনকাম করে, তাই তো 60 টাকা ইনকাম করে। এবার ইনকামটা আমরা 100% ধরছি, এর ইনকাম হলো 100% হলো ইনকাম, ঠিক আছে। এবার সে খরচ করে কত বলো 7/4, তার মানে কি 100%-এর 4 ভাগ খরচ করছে, 4 ভাগ খরচ করছে মানে 25% খরচ করছে, তাহলে সেভিং কত করবে বলো, সেভিং কত করবে 75%, ঠিক আছে। তার মানে কত 75% সেভিং করবে, তাই না। তাহলে আমাদের অ্যান্সার হবে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে, নোট ডাউন করে নাও। ওকে বন্ধুরা, আজ তবে এতটুকু রাখছি, তোমাদের সকলকে ধন্যবাদ, এভাবেই দেখতে থাকো এবং শিখতে থাকো। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে। ওকে, আজ তবে এতটুকুই, বাই, জয় হিন্দ, জয় ভারত।